ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা মানে রাখবা, ওই সাইসা আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সবার অপেক্ষায় আছে এই যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ঠিক কিনা বলো? মামুনুল হক সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস? আমার কথা কেনা, ফেল না পাস? এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দান। রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়িয়েছে। তাইলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি? বা কথা কয় না দেখি রাজি আছি? ডর করেন, ডর করেন যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ানোর কোনো লাইন নেই। না, পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নেই, কোনো পথ নাই। আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন, আপনি পরীক্ষা দেওয়াই লাগবে, হয় ছোট নাইলে বড়, পরীক্ষা দেওয়া লাগবে, এত কোনো সন্দেহ নেই। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো ইনশাল্লাহ? কইই নেই না এই পরীক্ষা। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে। এই একটা যে পরীক্ষা দিতে গেছে, দিয়ে সেটা ক্লাসের মধ্যে বইয়া কাঁপতে আসে, কাফার লগে তে যে টুলও বইছে এইটাও কাফ, ফাঁকার ভিতরে টুল যখন কাঁপে থেরথেরি আওয়াজ হয় না, তো এই আওয়াজ শুন না হেডমাস্টার স্যারে দৌড় দিয়ে চাইয়াছিল কিরে এখন কাফে গেড়ে কেন দেখে যে তে কাঁপতে আসে, টুলটা বেড়াইয়া কাঁপতে আসে। স্যারে জিগা তুমি কাফো কেন? কয় স্যার কাফি না। কই স্যার তুমি কাঁপতে আসো, টুলটা বেড়াইয়া কাঁপতে আসে, আওয়াজ বেড়ে ঘড়ঘড়ি উঠে আছে, তুমি কইতেছো কাফো নাই যে তুমি কাঁপতে আসো? জি না স্যার, কাফি না স্যার। এই কাফি না কই আসে, এটা যে সামনের টুলো ধরে বইছে বেঞ্চ হাই বেঞ্চ, ওখানে হেইডও কাঁপতে আসে। স্যার কইছে তুমি দুলুটা লইয়া কাঁপতে আসো? কই জি না স্যার, কাফি না। করি দেখে আজব করবার, আমি দেহি কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফের কি দেখছে? কাপ তখনও শুরু হয়েছে না। কয় কাপ শুরু করবা কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাজ কারে কয়। ওখানে তো বইয়ে না রয়েছি, প্রশ্নটা এত দিলে দেবেন কাপ কারে কয়? কাপ শুরু হইব কতক্ষণ পরে। এখন আমরা কি কাপ শুরু হয়ে গেতেছে নাকি? আমরা এখন পরীক্ষার হলে আছি, এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে। আমরার আব্বা 40টা পরীক্ষায় কেমনে পাশ করছে, আমরাও পাশ করা লাগলে কি করা লাগবে, আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু। আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি, কাগজ কলম রেডি, পরীক্ষা শুরু ইনশাল্লাহ। কোনো কাফাকাফি নাই। আমরা আব্বাই যদি 40 পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, আমরাও 2-4টা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহ। মনে হিম্মত আছে তো ইনশাল্লাহ? তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ। আব্বা তখনও দুনিয়াতে আসেন না, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে তখনও আসেন নাই। তৎকালীন যিনি বাদশাহ রাজা, তার নাম ছিল নমরুদ। কি নাম? কথা কইয়েন, কি নাম? নমরুদ। নমরুদে এই ছিল রাজা। একদিন সে সবাই ডাক দেখো, ও ফাঁকাসং ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর, তোমরা যারা ওই সান্দরা সিনাইট সাফু এরপরে গিয়া ফাইকফারা গাইটারা, তোমরা যারা আসো সবে দিকে আসো, সবে দিকে আসো। সবাই আসা, সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম আর কি কয় নমরুদ, হ্যাঁ ডাক দেওয়া কইতাছে, আমি তো ইনশাল্লাহ চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই, আমি আল্লাহ। আরো জোরে কখন আসিল না? হুজুরে উপরে উপরে কয়বার কইছে, তখন জিরাইতে আছে, আবার পরে কইব, পরে কইবনি, পরে কইব, সাইয়ারা হবে। তোমরা বইয়ালো না, বইয়ালো আর ফাহারা দেওয়ার লাগতো না, বসো বসো বসো। হ্যাঁ তোমরা তো আবার বসেন বসেন, এলাকার লোক বসো। আরে এমনি বইয়া থাকতে পারবো, তোমরা ভিতরেই যারা বইবা। ও মা ফলাফাইন কানলে লজেন দিয়ে আমরা থামাইতাম, ব্যাপারে থামাইতে আছে, কোনো মতো বুঝ দিতে আছে। লাড়া মারা বললাম মার হাবা কয় না। তো এই মনে আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ? হ্যাঁ। তো নমরুদ একদিন কয়, আমি হুদা রাজা না, আমি চিন্তা করে দেখলাম আমি তোমরার খোদা, আমি তোমরার আল্লাহ। আর নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদের যারা অনুসারী ভক্ত মুরিদ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সকলে মিল্লা কয়, আপনি খোদ হইবেন না, খোদ হইব কেনা, আপনি আমরা খোদ। তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা? ডুপ্লিকেট খোদার মনে করলাম ডর বেশি। কুমালা কহেন যে সুইটাছে গিয়ে কোথাগিরি হেতে খালি টেনশন ঘুমেতে ফাল দিয়ে উঠে
পানি খেতে লইলে গলা কাপড়াইতে গিয়া, ভাত খেতে লইলে গুবো বান ফুরিয়াছে গিয়া, হ্যাঁ তার খোদাগিরি লই যাতে বড় টেনশনে আছে। এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আনছে, খেয়াল করে শুনেন, গণক আন্না সেরা হ্যাঁ তো সবাই কইতাছে তোমরা গইন্দা দেহ আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম দিন, কোনো বাধা টাদা আসেনি, সোটাইন্দা কেউ আসেনি, তোমরা একটু গন্যা টন্যা দাও। তো সারাদিন গণক যারা গন্যা টন্যা মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে নমুনা খারাপ, নমুনা নমুনা কয় কি খারাপ, কয় এখন পর্যন্ত আপনারা বাধা দেন না কেউ নাই, আপনার খোদাগিরি সরাইতে পারে এমন কেউ নাই, তবে আইতে আছে, তবে আইতে আছে, অপেক্ষা করেন। আইয়া পড়তেছে এখনো মারফাটও আইসে না, তবে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তখন কইয়া তো গণকেরা টেহাটোয়া লইয়া গেছে গা নমরুদে, তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেসে, ও এই যে গণকেরা কইলা গেল আইয়া পড়তেছে, ওখানে এটা কেমনে কিটা করণ বুদ্ধি দাও। তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা ইয়ে দুনিয়া, তা আপনি একটা কাম করেন, যেহেতু এখনো আইসে না, এই আওনের আগে একটা বাধা দিয়ালাম, মহিলা থাকবো একদিকে, পুরুষ থাকবো আরেক দিকে, তারা কোনো মেলামেশা নাই, বাচ্চা কাচ্চা আসা বন্ধ, তইলে আইতেও পারতো না, আপনার খোদাগিরিও ছোটাইতে পারতো না। যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি গেল, তো হাতে বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে, দেশের জনগণ তোমরা শুনো, কয় কি, কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে, মহিলা থাকবে ওইদিকে, মেলামেশা বন্ধ, আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে, যারা আছো তোমরা থাও। তো বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন, আরে ওয়াজ করুন যাইতো না রে তোরা আওয়াজের লাগিয়া, বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। এখানের আওয়াজটা আমি তো আগের আওয়াজটা হইলে তোর আমি ধমকটা দেওয়ান লাগে না, লইয়া পড়বা আওয়াজ দিয়া, এটা যেন আর কোয়া না লাগে। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। মাসা মার হাবা বলো। এখন তো বান্দাই বুদ্ধি করছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, আল্লাহ একজন আসেনিও, আল্লাহর খেলা তো শুরু। নমরুদের ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো তার নাম ছিল আজর, তার নাম কি? তো আজর এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে, তো পুলিশের লিখে তো আর আইন দেয়, পুলিশ তো যা মনটা ধরে তাই করতে পারে, ঠিক নিও। এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া, তো মেলামেশা বন্ধ তো সবার লাগিয়া না, আজরে মনে করছি দেখি আর আমার লাগিয়া বন্ধ নেই। হ্যাঁ তো বেড়াইতের মতো বাইক যায়, আই আমরা দাদির লোকে দেহা সাক্ষাৎ করতে আসে, দাদি কইলাম যেটা দিছি কেন না, দাদি কেমনে? ইব্রাহিম যদি আমরা রাব্বা হয়, তো ইব্রাহিম আলাই সাল্লামের আম্মা আমরা কি হয়, তো এটা আজরে আমরা দাদা না, বাপটা তো ভালাই, দাদা বাবা স্বীকার করছে, দাদারা এরা 2 নম্বর, দাদিদা কিরকম এটা পরে বার করতে আসছি। হ্যাঁ মার হাবা কথা তো, আমরা দাদা দাদি মেলামেশা হইতে আছে, তারা আইনের বাইরে আছে, আল্লাহর কি কুদরত, ইব্রাহিম আইয়া বলছে আমরা দাদির ঘটো, সুবহানাল্লাহ কেন তো। এখন আম্মা যা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে, এদিক দিয়ে তো নমরুদে তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে, সবাই যার যা আলগা আলগা আছে, হেগুল দিয়ে আছে মারফেটও যে আমরা আব্বা বড় হইতে আছে এর তো খবর নাই, এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে। আল্লাহর কি কুদরত, মহিলাদের যখন বাচ্চা পেটে আসে বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, পাশের মহিলারা বুঝতে পারে এই মহিলারা সন্তান সম্ভবা, কিন্তু আমরা দাদির ঘরে যখন ইব্রাহিম আইছে, আল্লাহর কি কুদরত, মাথাও ঘুরায় না, বমি বমিও ভাবো না, খাইতে পারে আগের তো মাশাআল্লাহ ভালো চুইটা লাগতেছে, দাদাও বুঝে না দাদির ঘরে যে বাচ্চা হইব, সুবহানাল্লাহ কেন তো। কিন্তু দাদি ঠিকই টের পাইছে আমার পরও কিতা জানি লড়ে সরে, আল্লাহর কি কুদরত। যখন 10 মাস 10 দিন হয়েছে, মহিলাদের পেট বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় সন্তান সম্ভবা, কিন্তু দাদির পেটও বড় হয়েছে না, আজরও টের পাইছে না। দাদি করছে কি, যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে, উনি চলে গেছে গুহার ভিতরে, পাহাড় আসিল কাছে, পাহাড়ের ভিতরে গুহা, উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয়, এলাকার তারাও দেখতে লাগবো, আমার স্বামীও দেখতে লাগবো, নমরুদের কারণে এই খবর যাইব, নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না, বাইরা লাগবো। সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফাত গেছে গেছে, দেখি কোনো জায়গা টাকা পাইনি, গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত, এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে, সুবহানাল্লাহ। দাদি গুহার ভিতরে গিয়ে ঢুকছে,
কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো ডাইমা নাই, কোনো ডাক্তার নাই। আল্লাহর কি কুদরত, বাচ্চা প্রসব হয়ে গেল, দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা তেনাতুনা সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখছে কার হাতে? আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে। প্রত্যেক দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো, দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুধ খাওয়াইতে খাওয়াইতে মাশাআল্লাহ আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা দেখা যায় 5 বছরের মতো খেলা দো আল্লাহ সুবহানাল্লাহ বুঝেন না? দুধ খাওয়ানো শেষ, দাদি প্রতিদিন টিফিন কিনে বাড়ি দিয়া বাট্টা তুইয়া যায় নোনা দিয়া খাওয়াইয়া আব্বাও সুন্দর ঘুমে খাইতে 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 বড় হইতে আছে। একদিন দাদিও যখন ঘুম ফারাই আইয়া পড়ছে, মাঝি দিয়ে আব্বার ঘুম ভাঙ্গা গেছে। আব্বাই মনে মনে চিন্তা করতেছে, আমি যে গুহারার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি, বাইরে কি তাকে দোষাওন দরকার আছে না? দরকার আছে নিও না, কথা কেন দরকার আছে নি? এই আব্বাই করছে কি আস্তে করে গুহারতে বাড়িয়া আস্তে আস্তে সামনে গিয়ে দিওয়া আমি আসিলাম এতদিন কই কি সুন্দর পৃথিবী, এই বিরাট পাহাড়, পাহাড়ের ভিতরে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে কিচির মিচির শব্দ, কি সুন্দর। আব্বা বইয়া বইয়া রং চাইতে আছে। এর ভিতর দিয়া দেখে যে এই সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠছে, তারা উঠছে। তারা যখন আকাশও দেখছে, দেখে সেটা সব কিছু বানাইনা আছে রে, এক করে বানাইনা পাইছি। কিতা বানাইনা পাইছি? আমারে বোধহয় বানাইছে। ওই যে তারা কত দূরে জ্বলিয়া রইছে, এখানতে দেখা যায় অবশ্যই তারাই বোধহয় আমারে বানাইছে, তারাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে চিন্তা করতে করতে উঠছে চাঁদ। এখন চাঁদ কি তারাতে কম পাওয়ার না বেশি? এখন চাঁদের দিকে তাই না 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 না, তারার তো আলু কম, কত দূরে মিটমিট করে জ্বলে। আর এটা আমার সাল্লা কি ফকফকা গায়ের ফসল বাড়িয়ে দেখা যায়, এই দিয়ে আমার আল্লাহ হইব। রাত যখন ফাড়িছে, সকাল যখন হয়েছে, সূর্য যখন উঠছে, চিল্লান দেখো এটা না আরো বেশি, এটা দিয়ে আলু আছে, আবার রোদও লাগে, গরমও লাগে। এই রে এরপরে এই চিন্তার ভিতরে দিয়া সূর্য গেছে মাগরিবের টাইমে ঢুকবা। এবার না, এটি একটাও আমার আল্লাহ না, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার মুখে দিয়া বাইর করে দিছে কোরআনের সেই আয়াত, ইমানকে সহি শুদ্ধ করার। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই চাঁদ থেকে, ওই সূর্য থেকে, ওই তারকারাজি থেকে, সব কিছু থেকে আমার চেহারাকে ফিরাই নিলাম। আমার সব ভুল 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 আমি সব অস্বীকার করলাম। তারা আমার খোদা না, চাঁদ আমার খোদা না, সূর্য আমার খোদা না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলে দিলাম আমি কারোর সাথে আমার আল্লাহকে অংশগ্রহণ করতে দেব না। তিনি আমার আল্লাহ, আসমান জমিনের যিনি মালিক, তিনি ছাড়া আমার আল্লাহ আর কেউ না। চাঁদ না, সূর্য না, তারা না, তিনি আমার আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর যিনি মালিক। ঠিক কিনা? আমরা কি এই মতের লোক একমত? চাঁদ আমরা আল্লাহ, গাছ আমরা তারা দিয়ে অনেকে গাছ উঠিয়ে সুতা বাঁধে দিয়ে আল্লাহকে বাঁধে নিও গাছ উঠিয়ে সুতা বাঁধে দিয়ে আল্লাহকে গাছ উঠিয়ে ইট বেঁধে দিছে। তো এটা কি? এটা বাঁধলে বাচ্চা কাচ্চা হইব। ওই কেমনি? ওই ইটটা যেমনি ঝুল্লা রয়েছে, মার ফেরো একদিন ঝুল্লে উঠবো, এর ফেটে পাচ্ছ এমনি সিহন জিগনা দিয়া ফাট ফাট করে খিসন যাইত। অসুখের দল আল্লাহ কজন রে? বাচ্চা দিব কারা? নিব কারা? মাজার ফিরে ইডে সুতা কারাই বুঝাইবে বাংলাদেশের মানুষ?
এই ওয়াজ তো 32 বছর ধরে তো এটি করতে আসি, 32 বছর ধরে করতে আসি। শাহজালালের বাজারে দুপুরে পড়ে যায়, কিতা করে কিতা না আন্দা দিয়া ফাও দিল সুমায় বুড়াঙ্গুম শুয়ে গোসলের পানি খায়, খারাসের গল্প নাজুবিল্লাহ বলো। দিব কারা? ক্ষমতা কা? গাছে গিয়ে সুতা বন্ধন যাইব, ইট বন্ধন যাইব, সুমান যাইব, খাওয়ার ভিতরে সুমন যাইব, বুড়াঙ্গ গোসলের পানি খাওয়ান যাইব, কারাই বুঝাইব? নাউজুবিল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন চুপটি করে। আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গিয়া দেখে ফুটবো হাত নাই। খুশি হইছে না ডরাইছে? গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে। ডাক ডাক কি তার ইব্রাহিম, তুই দিহা লইয়া বইয়া রইছ, আমার দিন আইয়া মোরসা দিয়া লাইছে। তুই এখন আইয়া বইয়া রইছ, তোরে জাগা মতো পাই না। আমি তো ডরাই না ইসলাম, আমার ডরের কিচ্ছু নাই। তোমার লগে আমার কথা আছে, তুমি তো আমার গুহার ভিতরে বহাই রাখছো, এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে। আম্মা গো, ও আম্মা, তোমারে আমি জিগাই আমারে বানাইছে কারা? কয়টাকে আবার জিগান লাগি না, আমি না তোরে ফটো ধরলাম, আমিও তো। কয় তুমি নি আমারে বানাইছো? কহ হয়তো লগে তোর আব্বাও আছে। আচ্ছা বুঝলাম, আমারে বানাইছে তুমি আর আব্বায়। তোমারে বানাই তোমার শাসন করে, তোমার উপরে যে আছে তে কারা? হয় তোর আব্বায়। আমি তোরে চাইয়া রাখি, আমারে চাইয়া রাখে তোর আব্বায়। কয় আব্বারে চাইয়া রাখে কেড়ায়? আমরার খোদায়। কয় কেড়াইডা? কয় নমরুদে। কয় নমরুদ রে চাইয়া রাখে কেড়া? এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চমকাইয়া উঠছে। কয় কিতারে তেতে হাতক গইছে কে রে? খোদারে কেডা চাইয়া রাখে এই প্রশ্ন দিতে করে। তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইব একজনে, এই নমরুদের খোদাগিরি ছড়াইব যে আমার ফুতে কিসে? আমার ফুতে কিসে যে নমরুদের খোদাগিরি ছড়াইব? তেদি কয় নমরুদরে চাইয়া রাখে কেডা? হ্যাঁ পর্যন্ত দিতে আগাইছে, সাংঘাতিক আব্বান্না। এখন কি কর? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হইতেছেন, দুনিয়ার কেউ বুঝে নাই। এখন শৈলগোত্রে মাশাআল্লাহ 10 বছরের বেড়া, দেখতে মনে হয় 20 বছর। টাইম দিয়েছে গত বছরে না, এর ভিতরে মাশাআল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে। দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের পরের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আইন করার পরের যে বাচ্চা, এটা বুঝে নাই। কারণ শৈলগোত্র উনি বড় হয়ে গেছে, আইন করছে তো মনে করে 10 বছর আগে, এই বাচ্চারা দেখা যায় 20 বছরের মতো। তো এটার প্রতি আর কোনো সন্দেহ আসে নাই। নমরুদে চিন্তা করলো, আমি যে খোদা হইলাম, আর এটা জিজ্ঞেস দিয়ে কইলো আমি খোদা, তো এটা কি এখন ডুম ধরে থাকলো সর্ব? এটা একটা প্রমাণের দরকার আছে না? এই সব পাকাছ, ইয়াতে আসো, মসজিদের সামনে আসো সবাই। এরকম বড় স্টেজ করে সেরা নমরুদ এসে আরো বইয়া রয়েছে, আর সবাই ডাক দেওয়া কইছে আমি যে খোদা, এটা মুখে মুখে বললে হবে না, সবাই আমার সাজদা দিবা। কি দিবা? সাজদা দিবা। এখন সবাই ওই মরণের ডরে সব লাইন ধরে সাজদা দিতে আছে। তখন এক গোয়েন্দা ছিলেন নি? গোয়েন্দা ছিলেন না? গোপন খবর যে গোপনে ইয়া কইয়া দেয়, তারে কয় গোয়েন্দা। হেতাইয়া সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আমার কথা না, কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আমি যে জিজ্ঞেসি কারে কয়, আপনারা তো কই আলাইতেন বলছেন নমরুদ রে, আমি দাউদকান্দি মাহফিলে জিজ্ঞেসি ও কারে কয়? তারা আমার দিকে চাইয়া কয় আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম, কারে কয় দেখুন। তাহলে বোঝা গেল হাত। আরে এখন বইয়া বইয়া বুঝি কথা কনের ছবি তুলনের জায়গায় এটা মাহফিল হালাই দিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা চারজনে ছবি তুলে মাহফিল হালাই দিয়ে হানো দিয়া কিতা করে কিতা নাই বুঝি কথাই দিই বিচার। আপনি তৎক্ষণ এই কারবার করছেন। বসান, বার হাবা কর জুড়ে। এখন এই শুনেন, খেয়াল করেন, কানে গুরুত্বপূর্ণ কথা আমরা এসে পড়ছি।
এখন যখন কইছে যে সব সাজদা তো সবাই সাজদা দিতে আছে, এর ভিতরে গোয়েন্দা কি এন্দা গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইছে, একজন তো কয় কেডাইরা কয় বেটার নাম ইব্রাহিম, কয় তার বাহার নাম কিটা কয় আজ কখন আজ আপনি ঘরের আজ বাপ থাকতে ফুতের লোক কি আল্লাহ আজরে ডাকো, আজর আইসে পরে কাজ তোমার ফুতে কো কয় কার কথা কয় ইব্রাহিম কা আছে তোমার তো আছে কয় না আমি গোপন সূত্রে খবর ইকুটা আর একটু কমাই দাও, আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার ছেলে মাঠের ভিতরে আসে নাই, আমার সাজদা দেওয়া লাগবে বইলা তোমার ছেলে মাঠে আসে নাই। আসলে চিল্লাম দিয়া কই একটা কথা কইলে আমি তার বাপ, আমি যদি কুম্বালা ধরে সাজদা দিতে আসি তে আমার ফুট তে দিত না। হ্যাঁ আপনি এটা টেনশন করেন না, কোনো খবর লো তাড়াতাড়ি কো। আজরেরও টেনশন লাগছে, দেখি আইলো না নাকি, গেছে বাড়িতে গিয়া দেহে আমরা আব্বা কি নাম না মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা কি নাম না ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেহে যে খাতা গাও দিয়া বেড়াইতার মতো নাক ডাইত্যা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে কয়টা তো সন্দেহ যেটা হয়েছে তে দিহানো ঘুমায়, একজন ওঠ উঠছে পরে কয় তুই দিহানো উত্তরিস আর আমরা হেগুলতে যে সকলে আব্বারে সাজদা দিতে আর আল্লাহরে সাজদা দিতে আছে, তুই ইহানো উত্তরিস আব্বা আমিও যাইতাম চাইছিলাম কত না করছে কেনা। তখন ইব্রাহিম আলাইসাল্লাম যে জবাবটা দিছে আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে 2024 সালে মে মাসের 3 তারিখ যদি আমার উম্মত আমার বান্দাডি কোনো বিপদে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হিসাবে যে জবাবটা দিছেন আমরা যেন এটা কামো লাগাইয়া বাচ্চা জাগিতাম পারি, আল্লাহ এই আব্বার জবাবদারে আমদারে সিহানে লেগা কোরআন শরীফও দিয়া রাখছে। কোরআন শরীফ পড়েন না জানবেন কেমনে? আব্বারে যখন কইছে তুই এখন হুত্তরিস আল্লাহরে সাজদা দিতে দিয়ে যাচ্ছা, আব্বা উঠতে সেটা যেই কথাটা কইছে এটা আপনিও কামা লাগাইতেন ভাবেন। আব্বা মুসকে হাসি দিয়া কইছে আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? এখন শরীর ভালো না কইছে পরে এখন সন্তান হইল ইব্রাহিম, বাপ হইল আজর। বাপের মনে কি কষ্ট মায়া লাগে নাকি লাগে না? মায়া লাগিয়া সেটা কইতেছে পুত্রে তোর শৈল বানানোর লগে কোনো কথা আছে, তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, তুই নাক দেখে ঘুমা, যা বুঝো না আমি বুঝাম। শৈল বানানোর লগে আল্লাহ কি কিতে দেয় আমার ফুতর শৈল বানানো নাইন করলে হইব নাকি? হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বাচ্চা গেছে, হগলে সাজদা দিছে, আব্বাই দিছে নিও, আব্বাই দিছে নি রে পুরা 10টা একদিকে, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব মিল্লা একদিকে, আব্বা একাই একদিকে। আব্বা যেন ডাক দেখো ফুতাই এই ফাঁকা চোখের মানুষ কি তোরা যারা 2024 সালে 23শে মে মাহফিল আইছিস নাগাইশের হুজুর যে তোরা সামনে ওয়াজ করছিল শুননা না, আমি তোরা আব্বা, রাজা একদিকে, মন্ত্রী এমপি সব একদিকে, উজির নাজির সব একদিকে, দেশের জনগণ আমার আব্বা আমার আম্মা আমার গোষ্ঠী জ্ঞাতি সব একদিকে, আমি একাই দাঁড়িয়েছিলাম একা, তারপরেও আমি সবার সাথে সুর মিলাইয়া ওই নমরুদকে সাজদা দেই নাই। এটাই হচ্ছে ঈমান, ঠিক কিনা বলো? সুতরাং প্রমাণ হয়ে গেল কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায় তুমি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সেজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, আমরাও ঘোষণা দিয়ে দেব মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন। তাহলে এই 1 নম্বরে আব্বা থেকে আমরা শিখলাম কোন দলে কম আছে বেশি আছে এটা সাউন্ডের সময় নেই, ঠিক নেই? ওই জন্য আমি একা পুরো ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক হক হক, একজন থাকলেও হক, 1 কোটি থাকলেও হক, কেউ না থাকলেও হক, ঠিক কিনা? আমরা তারা কয় এবারে যদি বেহ হইতো এত হাজার হাজার মানুষ দেখছো নি এবারে পিছিয়ে পিছিয়ে ঘুরে, এত পিছিয়ে পিছিয়ে বেড়ায়। তা আমি কই যে এবারে হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে, এরতে অনেক বেশি ঘুরে মমতাজের গেছে। তাহলে মমতাজ হক না বেশি তো নাউজুবিল্লাহ কইলে বলে জোরে বলো নাউজুবিল্লাহ। কম বেশি দরকার না, আমি একা। আমাদের আব্বা তখন একা, একটা মানুষের লোকে নাই, আব্বাই নাই, নিজের বাপ নাই, নিজের মায়ের লোকে নাই, কিন্তু উনি তো হয় নাই, বিচলিত হয় না, উনি ভয় পায় নাই, একাই দাঁড়িয়েছিলেন। 1 নম্বর পরীক্ষায় সকলে মিল্লা সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন প্লাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? আরো রয়েছে 39টা। জাতা দিয়া বউ ওই যে এটা লিখে রয়েছে, আরে খারাপতে পড়ে যাবি কত কতক্ষণ পড়ে? মাত্র 1 পরীক্ষা হয়েছে, আরো রয়েছে 39টা। এটা বালিশ আনাই যাবেন নাকি হুতনের নাকি দেরি মার হাবা কয় না রে। 1 নম্বর পরীক্ষায় কি আব্বাই ফেল না পাস? এবার আসো আমরা 2 নম্বর পরীক্ষা। তখন আব্বাই সাজদা দিছে নি? আর আব্বাই যে সাজদা দিছে না, তখন নমরুদ আগরে আইয়া আমরা দাদা আইয়া কিতা কইছে, আল্লাহ আইলুল তার জ্বর শরীরবালা না, তাই এটা ঘুমছে পড়ে। আল্লাহ বড় চুপ করে দিচ্ছে, দেখো শরীরবালা নাম কি কোনো কথা আছে নি? তেমন অন্য সময় একবার দিয়ালে ভাই আলগা থাক সারছে, এটা দেওয়ার কথা দরকার না। উমা কয়দিন পরে গোয়েন্দার আইয়া কানে কানে কয়, আল্লাহ তারে কয় নমরুদ আইয়া কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শরীরবালা আছি না, আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আছে। আমরা হ্যাঁ এলাকাতে আমরা একজনের বাড়ি আছে, তে দেখছে মা পাইনবালাতে দৌড়ি জ্বর আসিল না, ওই শৈলবালা আছে। এই কথা কহ আমার লোকে ফাইজলামি নিয়ে আসে। এখন পুলিশ গিয়া আমরা আব্বার ঘরের চারিদিক দিয়ে গেরাও দিয়া লাইছি, গেরাও দিয়া ডাক দিয়া কইতাছে এসআই যেটা, এটা কইতাছে সাবধান পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়া ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরেতে বাড়িছে কয় কি ব্যাপার তোমরা কারা? আমরা নমরুদের পুলিশ, আপনারে কইছে দৈরা নিতাম, কইলে দৈরা নেই অন্য বেড়াইতে বুঝাইতে খবর দিলে যায় যাবার আবার দৈরা নিবি কি সুবহানাল্লাহ না কেন? জড়ানটা বেড়াইতে এখন জোড়া হাতে সামনে তো সারা হাতে। আরেক সিফাইয়া কয় স্যার হ্যান্ডকাপটা, হ্যান্ডকাপ বড় বেয়াদব কোথাকার, কি হ্যান্ডকাপ? যাবার লগে লগে যায় দৌড় দেয় না, হ্যাঁ হ্যান্ডকাপ লাগাই নিবি কি? ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে বাড়াইতের মতো, পিসি দিয়া পুলিশ আটতে আছে, ইয়া সেটা দেখে যে নমরুদের রাজদরবার এমনি বইয়া রয়েছে, রাজাটা মন্ত্রী টন্ত্রী লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে, বলে আজ তোমার নাম ইব্রাহিম? কয় হ। কই তুমি বিলে আমার আল্লাহ মানো না? কই কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই মুচকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিল্লা কোনো মিছা কথা কয় না, তারা যখন সবাই মিল্লা কইছে মানি না। কই তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? কই আবার হাইয়া জিজ্ঞেন করতেন, কি ইচ্ছা লাগে নাকি? মানি না তো এটা হুমছেন, আবার হাইয়া জিজ্ঞেন করতেন, মানি না তো মানি নেই। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? ইব্রাহিমের কাছে আনো, তো লগের সে আরো বয়সীরা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ধরে কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইছি তোর লাগে এক সাইডটা হয় না রে, তুই মান্না লাইবে আর আমার বিরোধিতা থাকে না, তুই আমার আল্লাহ মান্না লা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দেয়া কয়, আমিও তো মান্না লাইতাম চেষ্টা। কয় তো মানুষ না গেরি? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন। সুবহানাল্লাহ কয় না দাও? আমার আব্বার কি বুদ্ধি দেখছো কি? এই বুদ্ধি দেয় কাটা রে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারা চলে, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা
আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তার সঠিক দিনের বুঝ দিয়ে দেয়। আল্লাহ কয় যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চেয়ে নে, চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। এই ছেলে, এই বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়াতা উডে মারহাবা কর না। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিছে নাকি দিছে না? আল্লাহ যখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে, তুই আমারে আল্লাহ মানস না গেরে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া আমিও তো মানতাম চাইছিলাম। কত না করছে কেডা? আপনি মরবেননি, আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কথা কর না খা। ওইটা তো চিন্তা করতেছি, থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তুই যে আমার মাইনকা সিফা থালাই দিস, এখন এত মানুষের সামনে আমি কিতা কইতাম, থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। আমি তো এটা নিয়ে টেনশনে পড়ে গেছি গা। চিন্তা ভাবনা করে কই আলাম থাকবেন না মরবেন। নমরুদে মনে মনে চিন্তা করলো, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। মিশা কথা কইয়া লাভ নাই, হাসা কথাটাই কইয়া লাই। নমরুদে মুচকি হাসি দিয়া কয়, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে কয়দিন, একদিন তো মরণ লাগে। আমি তো হিসাবে মইটা যে কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ কেউ তো আল্লাহ মনে যেত না। সুবহানাল্লাহ কয় না? আপনি নিজের মুখেই মাত্র স্বীকার করলেন আপনি মইরা যাবেন। আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আপনারা আল্লাহ মানলাম, আমরা বাইক বড় বিপদ, আল্লাহর খুব দরকার। আপনি নিজেই যে করলেন মইরা যাবেন গা, আমি দৌড়ে আপনার বাইতাই না, আমাইয়া দেখলাম আপনি মইরা রয়েছেন। তা আমি আল্লাহ ফায়াম কু যে বেড়ায় নিজে কই মইরা যাবে, তারে সবাই মানুক, আমি ইব্রাহিম আল্লাহ মানতে পারি না। সবাই মানুক, আমার ইয়ে হইতো না, যেহেতু আপনি নিজে আমার লোকে স্বীকার করছেন মরে যাবেন না। তা আমি আল্লাহ ফায়াম কু কত বাবাটাকে নিজে দেখা, তোমার আল্লাহ মরতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহরে চিনছেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহর কি মত আসেনি বেড়া। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। আপনি কার লগে কি এর তুলনা দেন? কার লগে কি এর তুলনা দেন? আপনি জিজ্ঞান আমার আল্লাহ মরবনি, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে মরব দূরের কথা, আমার আব্বাই তো আল্লাহ তো ঘুমায়ও না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। মানে আল্লাহর লগে আপনার তুলনা, রাজার লগে হাজার, দৈরার লগে এটাই দিই, কই ইনকাম 100 আর কই 3 কম 100। আপনি কি আল্লাহকে কি এর তুলনা দেন? আপনি দিছি কেন আমার আল্লাহ বড়বড়ি, আমার আল্লাহ কি বলুন না, আল্লাহ নি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি মরার জন্য দুনিয়াতে আসেন নাই, তারে পাঠানো হয় নাই, তিনি নিজেই সব, তিনি নিজেই সব। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ায় মন্ত্রী হোক, এমপি হোক, কোটি টাকার মালিক হোক, গোটা পৃথিবীর সারাজনী হোক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, দুনিয়ার কোনো মানুষ অমুখাপেক্ষী না। কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর 1 নম্বর ধনী মনে করেন, এবারে ব্যাংকের কাছে যাওয়ান লাগেনি? নিজের চুল নিজে কাটে না, সেলুনে যাওয়ান লাগে। শার্ট কিননের লেগে দোকানও যাওয়ান লাগেনিও। ও শার্টওয়ালায় আবার বানানের আগে দিয়ে বানানের লেগে। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো ফুতো নাই, জিও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সব কিছুর মতো হয়,
পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মানুষের মতো মানুষ হয়, কিন্তু আমার আল্লাহর কোনো মতো নাই। ঠিক কিনা? নমরুদে কয় তো তোর আল্লাহ মরতো না? না না, এটা প্রশ্ন উঠে না, এটা হতো যে সম্পর্কে ধারণা নাই আপনি সম্পর্কে ফাঁকনা কথা কই লাভ হইতো না। আমার আল্লাহ মরণের কোনো প্রশ্ন। সুবহানাল্লাহ কয় না রে, যেরকম সুবহানাল্লাহ। এখন নমরুদে কি কথার ভিতরে জিতছে না ফেস খাইয়া ফুটে গেছে গা? মাইন খাসিটার মধ্যে ফুটে গেছে গা। আমরা দেশের তারা দেখবেন যখন কথায় পারে না তখন দেখবেন সেতুরটা যায়, নমরুদেরও সেতুরটা গেছে গা। বেশি তুমি বুঝছেন কথা কই না শিক্ষা লইছো তুমি, কয় কথায় পারেন না দমক কি করেন কিনতে আপনার দমকে আমি ডরাইতে পারে। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। এখন নমরুদে চিন্তা করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ রদার কথা মানে না। দ্বিতীয় পরীক্ষায় নমরুদে যেমনি আটকাইতে চাইছিল আব্বারে, এখন আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? এর ভিতরে নমরুদে তো এই নমরুদ রদার আমরা আব্বাই আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে, খবর পায় সেগুল দিয়ে একজনে মুসলমান হয়ে গেছে গা, সেগুল দিয়ে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদের মন্ত্রী, উজির, নাজির, উপদেষ্টা সব সেটা মাঠের ভিতরে বয়সে বয়ে কয় ও জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি কইরা এবার এক আল্লাহ বান্যা আমার যেতে আল্লাহ মানে না, তোমরা যেমনি বেতন টেতন নাও, তোমরা কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আরে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয়, আমার যে আল্লাহ মানে না, কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালখসলা একজনে খেলিয়া কইতাছে আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি দুইটা দোকান থাকে তো চা খাওয়া বেড়া আজ খাইবে এই দোকানও, কালকা খাইবে সেই দোকানও, তো একটা দোকানও খাইতে হইলে সেই দোকানটা ভাঙ্গা লাউন লাগে, তো ওইটা দেখবেন এক দোকানও এমন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবে। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায় তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আহ্বান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ যখন বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তাল ফসলা বুড়া গুসা মন্ত্রী আবার খেলুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস না? কয় হয়। তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লাইলে ভালো হইব, তখন তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ খায় কু। সুবহানাল্লাহ না তো? ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমিও কোন লাগবে। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেলিয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কোন লাগবো জানলে পয়লা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাকে না, আমি দেখছি কখনো থাকে। আরেকবার কয় আমি জানি কই থাকে। কয় কই থাকে? কয় আমি দেখছি ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা দিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেওয়ার দোয়া করে। তো এলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ আকাশে। সুবহানাল্লাহ কয় না রে? নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছ, এত সাপ এটা দিয়া তুলবো কেমনে? হেন ফাত্তর দিয়ে হেন এটা দিয়ে তুলন যাবো, হেন না এক কাটতে দেখাই দিলে হেন বড় ইয়ে করেন যাবো। তুই কই আর কাছে ভিতরে কোনো খানা আইয়া না? কয় জানা মতো দেখি না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয়, মানুষকে আল্লাহর পথে ডাকে। অবসলমান মন দিয়ে শোনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি দিলে একটা কাজ করেন, বিরাট ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান, তীর মারুন্যায় ওসা মিনারা তুলবো, মিনারা তুইটা তীর মারবো, আল্লাহর গাও তীর লাগিয়া তীরের মধ্যে আমরা কাঁচা বিষ মাখাই দেন, আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লান দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় বুদ্ধি খারাপ না, সব ইট একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়া যত ইটার বার্তা আছে সব ইটের ফাঁকা চং ঠুকাইছে, মাঠের মাধ্যমে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেকবারে সরকারি খরচে তিন মারা শিখাইতেছে। খাইতে 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 সরকারি খানা তো শরীরটা ফুটবলের মতো ফুটবল লইয়া গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করেন।
নাউজুবিল্লাহ কোন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদ এলাকার ভিতরে মাইকিং করে, যাই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে, হাজার হাজার লোকজন ইব্রাহিম আলাইসাল্লাম জোর করে ধরে নবকে দিয়েছে, আরো বয়াইছে একটারে মোড়া তাজা ওই তারে ফেল্লা ঠুল্লা বুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে তো গেছে, মারো তীর। এখন মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকা সঙ্গের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না চলল, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির খবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির খবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম এমনি জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি না জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ যেই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরে ওলাইতো কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিব্রাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে, কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দৌড়া তাজা রক্ত লাগাইয়া আন্নে সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দৌড়া, কারে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিন, এই আসিন, সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে, কারে ওই যে দেহস্তা হলো ফটাফট রক্ত পড়তে আছে। আমার মনে হয় তীর ঢুকে হেগুলতে পারিয়া, আরে সাইড দিয়ে বোধ নাই রে। আর যেই রক্ত, আরে যেই বিষ দিসলা, দামি বিষ, সহ্য করতে পারতো না। এরকম আলাপ সালাপ চলতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে, সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠতে ঘর এসে উজু করে যায় নামাজ গিয়ে, আল্লাহ এতেই করো, এতেই করো, এমনিই তো লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার বিষয় রক্ত লাগে, এটি অহংকার করো, এইটাই করো। আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবে একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে আগের চাইতে কম ডাকে না, বেশি ডাকে। ইসলাম জিন্দা হুকা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। মনে রাখবো, ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসা আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সময়ের অপেক্ষায় আছে, এই যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা বলো? সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় আসতেই হবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলো? তুমি মনে করছো আল্লাহ মাইরা দেখাই দিছ, আর ইব্রাহিম দুমদুর লাগবে, দুমদুর নেওয়ারাই তৈরি, সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কম ডাহেরা বেশি ডাহে, ডাইকা কেয়ামত করে লাইতেছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদ একদিন সবার ডাক দেখা, সেদিন যে ইব্রাহিমের আল্লাহরে মারলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর টবর লইলাম না, নমুনা কিরকম